আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তেজনা তৈরি হচ্ছে। এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গুরুতর অভিযোগ তুলেছেন। এখন পর্যন্ত তাদের 1000-এরও বেশি নেতাকর্মী হামলার শিকার হয়েছেন। বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, এমনকি হত্যার মতো ঘটনাও ঘটেছে। এটা কি রাজনৈতিক বাস্তবতা নাকি রাজনৈতিক বয়ান? চলুন প্রথমে শুনি তার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ। যেখানে এনসিপি নেতাকর্মীরা আমাদের জোটের প্রার্থীদেরকে বিজয়ী করতে কাজ করেছেন, এজেন্ট ছিলেন কিংবা নির্বাচনে সক্রিয় ছিলেন এবং সক্রিয় না থেকে শুধুমাত্র ভোট দিয়েছেন, এমন অনেকের উপর সারা দেশে হামলা হচ্ছে। ইতিমধ্যে আমরা যে রিপোর্ট পেয়েছি, প্রায় 1000-এর কাছাকাছি আমাদের নেতাকর্মী আহত হয়েছে। সারা দেশে বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা নিচ্ছেন। তারা আওয়ামী লীগে, আপনারা জানেন, হাতিয়াতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের একটা গোষ্ঠীকে বিএনপিতে নেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের এই সন্ত্রাসীদেরকে, ফ্যাসিবাদী সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং বিরোধী দলমত দমন পীড়ন করার জন্য। সাধারণ ভোটারদেরকে মারধর করা হয়েছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, তাদের স্বর্ণালঙ্কার টাকা পয়সা লুটপাট করেছে সন্ত্রাসীরা। এবং আমরা দেখেছি যে গতকালকে একজন স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেওয়ার কারণে, শুধুমাত্র ভোট দেওয়ার কারণে একজনকে হত্যা করা হয়েছে বিএনপি নেতাকর্মী কর্তৃক। আমরা সারা দেশে একটা ট্রেন্ড দেখছি যে বিএনপি সারা দেশে একটা স্ট্র্যাটেজি নিয়েছে। তারা আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিচ্ছে। বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ তাদের জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশোধ নিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে এবং এটা এক ধরনের মনোসম্মতি উৎপাদন করা হচ্ছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দর পক্ষ থেকে। আপনি শুনলেন, তিনি কিন্তু সরাসরি বিএনপি এবং আওয়ামী লীগের প্রতি সরাসরি অভিযোগ তুলছেন। বাংলাদেশের রাজনীতিতে পাল্টাপাল্টি অভিযোগ এটা কিন্তু নতুন কিছু নয়। যখন সহিংসতার মতো অপরাধ সামনে চলে আসে তখন কিন্তু সেটি আর কোনো রাজনৈতিক ব্যাপার থাকে না। এটা হয়ে যায় তখন গণতন্ত্র এবং আইনের শাসন এই বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে। রাজনৈতিক উত্তাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে তথ্য, প্রমাণ এবং শান্তিপূর্ণ পরিবেশ। আপনি কি মনে করেন এই অভিযোগগুলো কি শুধু রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল নাকি বাস্তব নিরাপত্তা সংকটের প্রতিফলন? আপনার মতামত কমেন্টে লিখুন। এই ধরনের ভিডিও সবসময় সবার আগে পেতে মাশফিক হেলাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।